নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, আর আজকে হচ্ছে বিশেষ একটা দিন, মায়েদের দিন। আমার তরফ থেকে পৃথিবীর সকল মাদের জানাই আজকে শুভ মাতৃদিবস। ভালো থাকুক পৃথিবীর সকল মা। তো প্রত্যেকটা দিনই মায়েদের জন্য হয়, তো যাই হোক একটা দিন ধার্য করা হয়েছে মায়েদের জন্য। বাসি কাজকর্ম কাচাকুচো সমস্ত কিছু সারা স্নান করে চলে এলাম গাছে জল দিতে। আজকে মাথাটা ধুয়েছি, তো মাথাটা শ্যাম্পু করেছি, তো তার আগে সকল কাজ করার আগে আমি মাথাতে তেল দিয়ে দিয়েছিলাম। তারপর যা সমস্ত কাজ করে নিয়েছি, আর টুকটাক যা কিছু কাঁচা হয়েছে সমস্ত কিছু এখানেই মিলে দিয়েছি। আর আজকে চিকেন হবে, রবিবার বুঝতেই পারছো। তো চিকেনটা ওই স্নান করার আগে আমি বেছে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর আজকে অন্যরকম একটা রেসিপি বানাবো বলে ঠিক করেছি। তো দেখা যাক কত দূর কী করতে পারছি। নতুন জিনিস কিছু আমার ট্রাই করতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এখানে যে সমস্ত জামা কাপড়গুলো অনেক আগেই মেলে দেওয়া হয়েছে সেগুলো একটু উল্টে পাল্টে নিলাম। তারপরে চলে এসেছি দেখো শাক বাছতে। আজকে তো শুধু চিকেন হবে, আর পাট শাক এনেছে, ওটা পাট শাকের ঝোল ঝোল করে হবে। তো পাট শাকটা বেছে নিই। মা ওদিকে আরও সমস্ত যেসব রান্নাপাতিগুলো হবে, ভাত টিফিনের ব্যবস্থা সেগুলো করছে। তো পাট শাকটা আমি বেছে কেটে মাকে দিয়ে দিই, তাহলে এটাও করতে পারবে। আর চিকেন তো আজকে অনেকটা আগেই ম্যারিনেট করা হয়েছে, তো রান্নাটাও খুব সুন্দর হবে। কিন্তু এদিকে চিকেনের মশলা টশলা কিছুই করা নেই, তো সেগুলো করব। আর মা ওদিকে ওই যে বললাম টিফিনের ব্যবস্থা করছে, তো তার সঙ্গে শাকটাও চাপিয়ে দেবে। তো আমি ঝটপট আগে শাকটা বেছে কেটে দিয়ে দিই, তারপরে ওদিকে মশলাটা করব। কারণ কোনো মশলাই নেই, সব মশলাই বাড়ন্ত, তো একটু বেশি করেই করে রাখতে হবে। ওদিকে লঙ্কা বাটাও নেই, আর রায় ওদিকে পড়ছিল, এখন বসেছে খেতে। তো আজকে চিকেনটা কিভাবে ম্যারিনেট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো, আর এখানে লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না, এটা ঝাল লঙ্কার গুঁড়োই দিয়েছি। আর দিলাম লবণ। তো এই তিনটে জিনিস দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নেব। আর দিতে হবে একটু সর্ষের তেল, যেটা আমি একেবারেই ভুলে গেছিলাম দিতে, কিন্তু পরে আবার দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই যে সর্ষের তেলটা দিয়ে নিয়ে ভালো মতো করে মেখে চিকেনের সঙ্গে ভালো মতো এই মশলাটুকু ম্যারিনেট করে নেব। এই যে চিকেনটা আমার ধোয়াও হয়ে গেছে খুব সুন্দর করে, দিয়ে তারপরে এই যে মশলাটা দিয়ে দিলাম, মানে দই সহ যে মশলাটা করা ছিল ওটা দিয়ে দিলাম। আর এখানে রেডি করে রেখেছি কিছু গোটা মশলা, যেমন ধনে, তেজপাতা, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি আর এলাচ। এই মশলাগুলো আমি মাকে দেবো এখন, মা ভেজে রাখবে শুকনো খোলায়, তারপরে এগুলোকে গুঁড়ো করে নেব। তো সমস্ত কিছু কাটা বাটা হয়ে গেছে, মশলাও বেটে নিয়েছি। ওই যে এখানে আছে লঙ্কা বাটা, এখানে হচ্ছে আদা রসুন বাটা, এখানে চিকেনের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আছে টমেটো আর একটু পেঁয়াজ আর টমেটো গ্রেট করা, আর এখানে এই যে রসুন আদা রসুন বাটা ওখানে রেখে দিয়েছি, এটা আমি আমার যা লাগবে নিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা বাটাও রেখে দিয়েছি। তো এই সমস্ত কিছু রেডি। আর মায়ের এখানে রান্না হয়ে গেছে, এখানে ভাত আছে, আর এখানে ঝোল ঝোল পাটের শাক। তো শাকটা এই যে রসুন দিয়ে ছুটবো আর চিকেনটা করবো, বেশ তাহলেই রান্না হয়ে যাবে। তাহলে টিফিন করে নিই। এই যে টিফিনে আজকে ঘুগনি, স্যালাড দিয়ে ঘুগনি। এতটা ঘুগনি আমি খাবো না, আমি দিদির জন্য একটু তেলে দেবো। দিদি খাচ্ছে এই যে ছাতু মাখা, মানে খাওয়া হয়নি, খাবে। তো দিদি মেখেছে, আমরা সবাই বাটি নিয়ে চলে এসেছি। তুমি ভিটামিন খাবে না? বেশ চলো, এই থেকে একটু দিদিকে তুলে দিয়ে দিই, দিদি খাবে আর আমি এটা খাবো। আর এই যে দিদির কাছ থেকে একটু এটা নিয়েছি, ছাতু মাখা। চলো টিফিনটা সেরে নিই, এসে ঝপাঝপ রান্না চাপাবো। টিফিন করা হয়ে গেছে, দেখো প্রথমেই শাকটা ছুঁকে নিচ্ছি। রসুন ভাজা হয়ে গেছে, আর পাটির শাক এরকম ঝোলঝোল পাটির শাক রসুন দিয়ে ছুঁকে খেতে বেশ ভালোই লাগে। আর এখানে ওই তেলেই চাপিয়ে দিচ্ছি এবার চিকেনটা। দেখো তেল কিন্তু আমি বেশি নিইনি, যেহেতু চিকেনে দই দিয়ে ম্যারিনেট করা আছে, তো অল্প মতো তেল নিয়েছিলাম। সেই তেলেই এখন প্রথমে দিয়ে দেব পেঁয়াজগুলো।
তো পেঁয়াজটা একটু হাতে করে একটু করে নিলাম, মেখে নিলাম যাতে একটু নরমও হয়ে যায়। আর দিয়ে দিলাম প্রথমে একটু তেজপাতা, একটা টুকরো তেজপাতা। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি লবণও দিয়ে দিয়েছিলাম। এখানে আমি একটু বেশি পরিমাণেই লবণ দিয়েছিলাম, পরে যদি চিকেনে লাগে তখন দিয়ে দেব। আর দিয়ে দিলাম ওই টমেটোটা, যেটা কাটা ছিল, আর একটু টমেটো গ্রেট করা ছিল। তবে টমেটোটা মনে হচ্ছে যেন আজকে একটু বেশি পরিমাণই হয়ে গেছে। তো চলো পেঁয়াজের সঙ্গে টমেটোটা বেশ ভালো মতো একটু ভেজে নিই। পেঁয়াজ টমেটোটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে, বেশ খানিকটা নরমও হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা আর অল্প একটু হলুদ। তো এই সমস্ত কিছু দিয়ে ভালো মতো মিশিয়ে কষতে থাকবো। আর যেহেতু আমি তেলটা কম দিয়েছি, তো ভাজতে গেলে হয়তো একটু পুড়ে যাবে, তো সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল দেব আর মশলাটা ভালো মতো কষিয়ে নেব। তো তেল কম দিলে মশলাটা যাতে লেগে না যায় তার জন্য এখানে সামান্য সামান্য জল দিতে থাকতে হবে আর মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। তো মশলাটা দেখো আমার অনেকক্ষণ ধরে ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। মাংসটার সঙ্গে মশলাগুলো ভালো মতো মেশানো হয়ে গেছে, এখনও নিজের মনে হতে থাক। আর এখন আঁচটা একটু বাড়ানো থাকবে। তো এখন যেহেতু চিকেনটা দিলাম, কারণ চিকেনটা থেকে একটু জল ছাড়বে। আর আমি এখন এইদিকে দেখো সেদ্ধ করা আলুগুলো, মানে চিকেনে দেবো সেই আলুগুলো না সেদ্ধ করা ছিল আর ভাজিনি এগুলো, তো সেই জন্য এরকমভাবে কাঁটা চামচ দিয়ে একটু আলুগুলোতে ফুটো করে দিচ্ছি, যাতে ওই চিকেনে যখন দেবো আলুগুলো তখন মানে মশলার ঝোল, লবণ, সমস্ত মশলার স্বাদটা এই আলুগুলোর মধ্যে ঢুকে যায়। তো আর এদিকে দেখো চিকেনটা থেকে কতটা পরিমাণে জল ছেড়েছে। এতে কিন্তু আমি এখনও এক ফোঁটাও জল দিইনি, সমস্ত জলটাই ওই ম্যারিনেট করা ছিল সেই জন্য ওই চিকেন থেকে ছেড়েছে। তো অনেকটা কষানোর পরে আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, এটা কিন্তু পরে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা। এখানে তোমাদের বলে দিই আরও একবার কি কি দিয়েছি। গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি মানে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা সমস্ত শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম আমি। তারপরে এটা মিশিয়ে দিলাম। এটা অনেকটা মানে মাংসটা কষানো হয়ে গেছিলো, তারপরে আমি দিয়ে দিয়েছি। আর এখনও কিন্তু আমি মাংসতে এক ফোঁটা জলও দিইনি, এখনও এটা কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কষতে থাকবো। তারপর লাগলে প্রয়োজন মনে হলে একটু গরম জল দেব একটু করে। তো এখন আঁচ কমানো থাক, এটা এখন আরও একটু কষানো হোক। রান্নাবান্না ওদিকে কমপ্লিট, এখন চলে এসছে একটা পার্সেল। তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি ঘরে। আর এটা অর্ডার দিয়েছিলাম রায়ের বাবার জন্য। তো নিজের রোজগারের টাকাতে কাউকে কিছু জিনিস দিতে খুব ভালো লাগে, আর আমার খুব ইচ্ছেও হয় যে দিই, কিন্তু কি করব, আমি নিরুপায়, আমি তো কোনো রোজগার করি না। তো এই জিনিসটা রায়ের বাবাকে গিফট দিচ্ছি বলতে খুব সংকোচ হচ্ছে, তাও বললাম যে গিফটই দিচ্ছি, কারণ এই টাকা মানে ওরই দেওয়া জমানো টাকা থেকে ওকেই দিচ্ছি আর কি। তো যাই হোক, দিতে পারছি এটাই খুব ভালো। তো ও তো নিজের জন্য কোনো কিছু কেনে না, পছন্দ হয় বলে, কিন্তু যে আমি আমার জন্য কিনি সেটা কোনো দিনও করে না। ওকে যাই দেওয়া হয় না কেন পছন্দ করে আমরাই পছন্দ করে দিই। আর ওর পছন্দ থাকলেও হ্যাঁ বলে যে হ্যাঁ এটা আমার খুব পছন্দ। তো এই জিনিসটাও ওর পছন্দ ছিল, তো ও বলেছিল বলেই আমি অর্ডার দিয়েছিলাম। এই যে একটা কফি মাগ, এই ডিজাইনটা ওর খুব পছন্দ হয়েছিল, তো অর্ডার দিয়েছিলাম। এই যে ও খুলছে, ওর জন্য যেহেতু অর্ডার দিয়েছিলাম ও খুলছে। দেখো ডিজাইনটা কেমন হয়েছে, তোমরাও একটু কমেন্টে জানাবে। এই যে, আর ওদিকে রান্নাবান্না তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম, তাই আর পরে কিছু শেয়ার করিনি। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছিলো পরে, তারপরে আমার খেয়াল পড়ছে যে আজকে তো তোমাদের সঙ্গে ফাইনাল রান্নাবান্না শেয়ার করা হয়নি। এখন বেজে গেছে 4:23, রেডি হয়ে নিয়েছি। 2 সপ্তাহ পর চললাম নাচের ক্লাস। 2 সপ্তাহ ছুটি ছিল, ছুটি মানে ওর টিচারের কোনো অসুবিধে ছিল, তো সেই জন্য 2 সপ্তাহ ছুটি ছিল। আজকে যাচ্ছি ক্লাসে। এই যে রেডি হয়ে নিয়েছে, এখন বডি স্প্রে নিচ্ছে। আমি নিয়েছি তাই ওর হিংসে হলো, বলছে আমাকে কই দিলে না। তো ওকে তো আমার রেডি করতে লাগে না, নিজেই নিজের পছন্দ মতো জামা কাপড় সমস্ত কিছু পরে সব মানে নিজেই রেডি হয়।
মানে এখন থেকে এত বড় হয়ে গেছে, আমাকে আর ওর বিষয়ে চিন্তা করতে হয় না। এটা হচ্ছে ঘুষ। তো চলো বেরিয়ে যাই, রেডি হয়ে গেছি। ছাতা নেবো? কি গো, ছাতা নেবো? বৃষ্টি হবে? ছাতাটা বের করে নাও, বৃষ্টিটা যদি পড়ে সেই জন্য। তো বেরিয়ে গেছি, ছাতাটা নিলাম না, রোদ আছে, আর আমি নিলেই ও ছাতাটা নিচ্ছে, কারণ ওর ছাতাটা আমাকে বয়ে নিয়ে যেতে হবে। চলো। ক্লাসে এসে বসে আছি, ওদের এখনো শুরু হয়নি, এখন ওদের থেকে বড়দের শুরু হয়েছে। তো এই যে 2 সপ্তাহ পর, এগুলো হচ্ছে ওর নাচের ক্লাসের বান্ধবী, 2 সপ্তাহ পর দেখা, তাই এখন সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হচ্ছে। বড়দের শেষ হয়ে গেলেই তারপরে ওদেরও ডাক আসবে। এখন বেজে গেছে 6টারও কাছাকাছি। তো ওই যে রায়দের ক্লাস হয়ে গেল, ছুটি, এখন চলে যাচ্ছি বাড়ি। তো আমাদের ওইদিকেই ওর আর একটা বান্ধবী যাবে, তো এখন ওর সঙ্গেই চললো। তো আর একটা বান্ধবী চলে যাচ্ছে অন্যদিকে, তো ওকে বাই বাই করে দিল। আর রায়ের আজকে মনেই ছিল না যে আজকে মাদার্স ডে। তো ওখানে ক্লাসে বসে আমি যখন ফোন দেখছিলাম, তখন ও দেখলো, দিয়ে বলছে আমাকে আগে কেন বলনি। আমার দাঁতের জোর। তো আজকে মাদার্স ডে উপলক্ষে রায় এখন কিছু দিতে চাই বাড়ি, রায় এখন কিছু দিতে চাই। আমার মেজমা মাম্মামকে, বড় মা, ছোট মা, না অমিনকে বলে না, মাম্মামকে, ঠাম্মাকে, আমাকে। তো আমার কাছ থেকে পয়সা নিয়ে আমাকে দেবে, দেখছো? তো যাই হোক, আরও নিয়েছে, এই যে জেলি নিয়েছে, শেষ পর্যন্ত জেলি খেতে ইচ্ছে হলো। এটা কিসের জন্য? হ্যাপি মাদার্স ডে। কিসের জন্য দিলি সেটা বললি না? তো মাদার্স ডের জন্য সবাইকে গিফট দেওয়া হয়ে গেছে। আর নাচের ক্লাস থেকে এসে রায় আজকে এখানেই পড়তে বসেছিল। আর আজকে রাতের বেলায় সবার জন্য ডিনারের ব্যবস্থা বাইরে থেকে করা হয়েছে। তো এই যে মা ওখানে খাচ্ছে, আর আমরাও সবাই খেতে বসে পড়েছি। আর মা যেহেতু মাছ, মাংস, ডিম এগুলো খায় না, তো মা ভাতই খাচ্ছে, বাইরের কিছু খাবে না। আর আমাদের জন্য অর্ডার করেছিলাম চাউমিন। এই চাউমিনটা কিন্তু দুর্দান্ত লাগছিল খেতে। 2বার খেয়েছি আমরা, বেশ 2বার না, এর আগে 3বার খাওয়া হয়েছে, তো বেশ ভালোই লেগেছিল। তো সেই জন্য রায়ের বাবা আবার অর্ডার করেছিল। তো দিদির আজকে প্রথম অভিজ্ঞতা, ট্রাই করবে প্রথমবার এই চাউমিনটা। আর ছিল দিনের চিকেন। তো আজকে সারাদিন চলে গেল, আর যে অন্যরকমভাবে চিকেন রান্না করব তোমাদের বলেছিলাম, কিন্তু চিকেনের রেসিপিটার নাম কি সেটা তোমাদের বলা হয়নি। আজকে করেছিলাম চিকেন ডাক বাংলো, কিন্তু যেভাবে দেখেছিলাম ঠিক হয়তো সেভাবে আমি হয়তো করতে পারিনি। তো সেই জন্য আমার পার্সোনাল মত যে আমার ভালো লাগেনি, হয়তো আমি করতে পারিনি সেই জন্য, কিন্তু সবাই খেয়ে বলেছে যে খুব ভালো লেগেছে এটা আমার। তো যাই হোক, আমার ভালো লাগেনি, হয়তো আমি করতে পারিনি সেভাবে। তো এখানে সবার দেখো খাবার দাবার রেডি হয়ে গেছে, সবাই খেতেও বসে পড়েছি, কারণ চাউমিনটা না একটু গরম গরমই খেতে ভালো লাগে। আর দিদিকে জিজ্ঞাসা করছি যে তুমি তো প্রথমবার ট্রাই করছো, তোমার কেমন লাগছে? আর দিদি না বেশি ওই কাঁচা সবজি খেতে চায় না, কাঁচা মানে এই রেস্টুরেন্টের চাউমিনগুলো একটু কাঁচা কাঁচাই থাকে, সবজিগুলো একদম প্রপার ফ্রাই করা থাকে না। তো সেই জন্যই দিদি হাসলো। আর এই যে এদিকে আমারটাও রেডি হয়ে গেছে, আর রায় খাচ্ছে আর একবার করে দেখাচ্ছে। আর এখানে চিকেন, সবার প্লেটে দেওয়া হয়ে গেছে, আর আমার চিকেনটা এই যে এখানে আছে। চলো আর বেশি লেট করব না, খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ এটা গরম আছে, ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। তো 9:15 বাজছে, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। তো
তো তারপরে কিন্তু রায় আর পড়তে বসেনি, কারণ আজকে নাচের ক্লাস থেকে এসেই বলে দিয়েছিল মা ছুটি দাও, কিন্তু আজকে ওকে ছুটি দিইনি। ওই অল্প একটু পড়া করেছে খাবারটা আসার আগে পর্যন্ত। তারপরে খাওয়া দাওয়া সেরে ও একটু ফোন দেখছিল, আমি আমার একটু কাজ সারছিলাম এদিক ওদিক করে। তারপরে ওকে বললাম ঠাকুর প্রণাম করে রাখ, কারণ শুয়ে পড়বি কিছুক্ষণের মধ্যেই। তো সেই জন্য ঠাকুর প্রণাম করা হয়ে গেছে। আর এখন বসে বসে এই যে ছবি আঁকছি, কালকে এঁকেছিল আজকে রং করছি। এই যে কেমন বৃষ্টি পড়ছে। এই যে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ও কিন্তু আঁকা শেখে না, যেটুকু এঁকেছে ও নিজের মন থেকে এঁকেছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। আর ওকে দিয়ে দিচ্ছি ওই যে অ্যাফ্রেশ খাচ্ছে। তো আমি কিন্তু এখন একটু শোবো, কারণ আমার পেয়ে গেছে প্রচণ্ড ঘুম। কারণ দুপুরবেলা তো আমি আমার এডিটিংয়ের কাজ করি, সেরকম শুই না। তাও এডিটিংয়ের কাজ হয়ে গেলে একটু গাটা গড়া দিই, কিন্তু আজকে সেই সুযোগও পাইনি। ওই এডিট করা হয়ে গেছে, তারপরে অ্যাফ্রেশ খেয়ে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে চলে গেছে নাচের ক্লাসে। তো এখন ঘুম পাচ্ছে। আর সকালে একটু চাপ আছে, তাড়াতাড়ি উঠতে হবে, কারণ কালকে তো বললাম তোমাদের ভোট দিতে যাওয়ার ব্যাপার আছে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হবে। উঠে বাড়ির কাজকর্ম আর স্নানটা সেরে যাওয়ার চেষ্টা করব। তো এই টার্গেটটা রেখেছি যে ভোট দিতে যাওয়ার আগে বাড়ির কাজকর্ম আর স্নানটা সেরে যাব। ব্রেকফাস্টে এসে করলেও কোনো ব্যাপার নেই। তো দেখা যাক কতটা কি করতে পারছি, কতটা সকালে উঠতে পারছি, কতটা কি কাজ সেরে রেখে যেতে পারছি। কারণ ভোট দিতে একটু সকালই যাবো ভেবেছি। তার কারণ ওখানে সেই লাইনে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না, কারণ বাড়ি এসে কাজকর্ম করে থাকবে। তো সেজন্য সকাল গিয়ে ওই কাজটা সেরে আসার চেষ্টা করছি, ওই ভোট দেওয়াটা সেরে আসার চেষ্টা করবো আর কি। তো দেখা যাক ভোট দিতে যাওয়ার আগে কতটা কি কাজ সেরে যেতে পারছি, সেই দেখা যাক। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, গুড নাইট, টাটা।